আমার খবর। শান্তিনিকেতনের সোনাঝুরি জঙ্গল রক্ষায় এবার কড়া অবস্থা নিল বন দপ্তর। সোমবার জেসিবি দিয়ে জঙ্গলের ভিতরের রাস্তা কেটে দেওয়া হয়। দীর্ঘদিন ধরেই খোয়াই হাটে আসা পর্যটকরা জঙ্গলের ভিতর দিয়ে নির্বিঘ্নে চারচাকা গাড়ি নিয়ে যাতায়াত করছিলেন। পাশাপাশি বহু হোটেলেও ওই রাস্তা ব্যবহার করে যাওয়া আসা চলত বলে অভিযোগ। বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, এর আগেও গাড়ি চলাচল বন্ধ করার চেষ্টা করা হয়েছিল, তবে সেই সময় বন দপ্তরের কাজে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এবার সরকার পরিবর্তনের পর ফের সক্রিয় হয়েছে শান্তিনিকেতনের বন দপ্তর। আধিকারিকদের দাবি, জঙ্গল ও পরিবেশ রক্ষায় তারা বদ্ধপরিকর। বন দপ্তরের বক্তব্য, জঙ্গলের ভিতর দিয়ে লাগাতার গাড়ি চলাচলের ফলে পরিবেশের ক্ষতি হচ্ছিল, পাশাপাশি বহু গাছও ক্ষতিগ্রস্ত হচ্ছিল। তাই এবার আর কোনোভাবেই নিয়ম ভাঙতে দেওয়া হবে না। হাটে ব্যবসা করতে হলে বন দপ্তরের আইন মেনেই ব্যবসা করতে হবে বলেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে। যদিও দীর্ঘদিন ধরে সোনাঝুরি হাটে ব্যবসা করা ব্যবসায়ীরা এবার কিছুটা নমনীয় মনোভাব দেখিয়েছেন। এদিন বন দপ্তরের অভিযানের সময় কোনো বিক্ষোভ দেখা যায়নি। শান্তিপূর্ণভাবে নিজেদের কাজ চালায় বন দপ্তর। আজকে যে আমাদের ফরেস্ট ডিপার্টমেন্টের অফিসার এসেছিলেন, উনি আমাদেরকে দীর্ঘদিন থেকেই বলে যে আপনারা গাছ লাগান, হাটের পরিবেশকে সুন্দর করুন। ওনার কথার মতোই আমরা চলি, কিন্তু প্রতি বছর আমাদের গাছ হয়তো কম বেশি লাগানো হয়। এই বছর আমাদেরও 2000 থেকে 2500 পিস গাছ লাগানো রয়েছে। অলরেডি নার্সারিতে কেনাই রয়েছে গাছ। আমাদের একবার জল হলে আমরা গাছ তো লাগাবোই। আর এমনি আমাদের কিছু হয় নাই, তবে অফিসার যেখানে একটা রাস্তা কেটেছে, যেটা আমাদের হাট ঢোকার মেন রাস্তা, সেটাকে কেটে গর্ত করা হয়েছে। কারণ এই ব্যাপারে যে হয়তো দূর দূরান্ত থেকে যারা আসছে, হয়তো গাড়ি ঘোড়া নিয়ে বড় বড় গাড়িগুলো ঢুকছে, যার জন্য হয়তো স্যার বলছে ধুলোর কারণে আমার পরিবেশ নষ্ট হচ্ছে, গাছপালা নষ্ট হচ্ছে। তার জন্য উনি ওনার কাজ করেছেন। দেখুন, ফরেস্ট তার নিজস্ব নিয়ম রক্ষা করুক, এটা আমরাও চাইবো। কারণ ফরেস্ট না থাকলে আমাদের কোনো দাম নেই। ফরেস্ট যদি বিজ্ঞাপন ভেঙে দেবে, ওদের গাড়ি ঢুকতে দেবে না। কারণ সামনে বর্ষাকাল আসতে বীজ থেকে যে গাছগুলো বেরোবে, গাড়ি ঢুকিয়ে মানুষের চাপা পড়ে অনেক গাছ মরে যাচ্ছে। তা আমাদের সেটা তো একমত, ফরেস্ট যা করছেন উনি ওনার জায়গা মতন ঠিক করছেন। না, হাটের সুবিধা অসুবিধা না। হাট আজকে হয়তো আমাদের সাময়িক একটু কষ্ট হচ্ছে, কিন্তু যদি গাছ না থাকে তাহলে কেউ এখানে আসবে না, সে একই হয়ে যাবে। সাময়িক ভালো দেখে ভবিষ্যৎটা খারাপ করে লাভ নেই। আমরা চাইবো হাটের পক্ষ থেকে, হোটেলের পক্ষ থেকে সবাই মিলে আরও গাছ আসুক, আরও পরিবেশ সুন্দর হোক। একটু তো ক্ষতি হবে, কিন্তু যেটা ফরেস্ট ডিপার্টমেন্ট স্টেপটা নিয়েছে গাছকে রক্ষা করার জন্য, ওনারা এটাকে করছেন। ঠিক আছে, যেভাবে গাড়িগুলো ঢুকে যাচ্ছিল, গাড়ি ঢোকার জন্য যে চারা গাছগুলো তৈরি হচ্ছিল, সেই চারা গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছিল। তো এটা ফরেস্ট এটা তার উদ্যোগে এটা ফরেস্ট ওরা স্টেপ নিয়েছে। সহযোগিতা করবেন? হ্যাঁ, অবশ্যই, আমরা তো ওর সঙ্গেই আছি, ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গেই আছি। ওনারা যে নিশ্চয়ই কোনো ভালো বুঝছেন বলেই করছেন, কারণ এটা জঙ্গলকে বাঁচাতে হবে। জানেন জঙ্গলকে নিয়ে একটা কেস চলছে, ঠিক আছে, এটা ভালো বার্তা যাবে। হাটের মধ্যে প্লাস্টিক এবং 4 চাকা যেগুলো ঢুকে যাচ্ছে, সেগুলো আজ থেকে বন্ধ করে দেওয়া হলো ফরেস্টের তরফ। হ্যাঁ, 4 চাকাটা বন্ধ করা হলো ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে। 4 চাকা যাতে না ঢোকে সেজন্য এটাকে বন্ধ করার জন্য এটাকে ব্যবস্থা নিয়েছে। আর প্লাস্টিক মুক্ত করার চেষ্টা আমরা করব, যাতে হাটের মধ্যে কোনো জঙ্গলের মধ্যে কোনো প্লাস্টিক যেন না ব্যবহার হয়, এটা আমরা দেখব। হাট কি সেই আগের মতোই চলবে নাকি? হাট আমরা চেষ্টা করছি। আমাদের এখনও পর্যন্ত একটা মিটিং বসার আছে, বসে তারপর সিদ্ধান্ত নিয়ে তারপর এটা আলোচনা হবে। আপনার নাম? আমার নাম সুকেশ চক্রবর্তী। পূর্ণিদেবী চৌধুরী গার্লস কলেজে 2026-27 সেশনে ভর্তি চলছে। এখানে রয়েছে শীততাপ নিয়ন্ত্রিত লাইব্রেরি, স্মার্ট ক্লাসরুম, সিসিটিভি সুবিধাযুক্ত ক্যাম্পাস, নিয়মিত সেমিনার ও ওয়ার্কশপ, খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশগ্রহণের সুযোগ, মেয়েদের জন্য নিরাপদ, আধুনিক এবং মানসম্মত শিক্ষার পরিবেশ। শুধু পড়াশোনা নয়, ভবিষ্যৎ করার প্রতিশ্রুতি। আজই যোগাযোগ করুন পূর্ণিদেবী চৌধুরী গার্লস কলেজ, জামুনি বাসস্ট্যান্ড থেকে মাত্র 5 মিনিটের দূরত্বে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।